বীরদা, যা চলছে মিরাক্কেল মনে হচ্ছে শেষ হবে না। আমিও ভাবছি তাই। কয়েকদিন পর লোকেরা বলবে জি বাংলায় মিরাক্কেল হয় না, মিরাক্কেলে জি বাংলা হয়। কবে হবে সেই দিনটা? একদিন সকালবেলা দেখি লেদারুদা উল্টো দিকে জগিং করছে। আমি বললাম দাদা এটা কি হচ্ছে? বলছে আর বলিস না ভাই, বড্ড বেশি রোগা হয়ে গেছিলাম, তাই একটু মোটা হওয়ার চেষ্টা করছি। রজনীকান্ত যদি কাস্টমার কেয়ারে ফোন করে তো ওখান থেকে কি বলবে? কি বলবে? বিপ শব্দটি শোনার আগে যা বলার আছে বলে দিন। আমার ঠাকুমা প্রচন্ড ঠাকুর ভক্ত, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা রামায়ণ পড়ে। একদিন দেখি চুপচাপ, তার পরের দিন আবার চুপচাপ। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার চোখ দেখে বললো না না একদম ওকে। বাড়ি নিয়ে এলাম, আবার দেখি চুপচাপ। কাছে গিয়ে দেখলাম ওমা রামায়ণ নয়, ঠাকুমা আমার পুরনো ডিকশনারিটা নিয়ে বসে আছে। আমি দাদুকে জিজ্ঞেস করলাম দাদু তোমার বয়স কত? যে দেখ বাবা একমাত্র কাজলেই আমার বয়স জানা যায়। তার মানে? আরে তো দিদিমা বলে 60। আমি একদিন শুভদীপদাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা শুভদীপদা, একটা টয়লেট পেপারের রোল চেঞ্জ করতে হলে একটা ছেলের কতক্ষণ সময় লাগবে? বললো ভাই একটা ঘরে 1 বছর একা আছি, কোনোদিন এ অভিজ্ঞতা আমার হয়নি। একটা লোকের টি শার্টে লেখা আমার বয়স 60 নয়, আমার বয়স 18, বাকি 42 বছর এক্সপিরিয়েন্স। রাজামশাই ঘোষণা করলেন এমন কে আছে যে 20 বোতল ড্রিঙ্ক করে একটা বাঘের দাঁত ভেঙে একটা মেয়েকে অনেকক্ষণ ধরে আদর করতে পারবে? ভাম বললো হ্যাঁ স্যার আমি আছি। ভাম গেল, ড্রিঙ্ক করলো, বাঘের কাঁচায় ঢুকলো, বেরিয়ে এসে বললো কোথায় ওই মেয়েটা যার দাঁত ভাঙতে হবে? আমাদের সৌরভদার গার্লফ্রেন্ডের নাম ভাবনা। আমরা যখন চিন্তা ভাবনা করি ও তখন ভাবনার চিন্তা করে। ভাম একটা দোকানে গিয়ে বলছে দাদা 26 সাইজের গেঞ্জি আছে? দোকানদার বললো আরে ভাম কি বডি বানিয়েছো তুমি, কি অ্যাবস তোমার, কি প্যাক্স, কি চেহারা, কি কাঁধ। দাদা 48 সাইজের গেঞ্জি আছে। আজকে ট্রু টু হিজ নেচার প্যাকেজ সম্পূর্ণ। ল্যাচোর সম্রাট যুগ যুগ জিও জিন্দাবাদ। রনিদা চমৎকার লেগেছে এবং একদম তোর যে সিগনেচার নোট তাতে শেষ করেছিস, এবং শুরুর দিকে কয়েকটা দুবলা পাতলা ছিল কিনা সেটার খেয়াল পড়ছে না। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। শ্রীলেখা না আমার ভালো লেগেছে। পরান্দা দারুণ দারুণ। পাউলির কেমন লাগলো ল্যাচোর সম্রাট সঙ্গীত তিওয়ারির পারফরমেন্স? কুল, ভেরি নাইস, খুব ভালো, খুব ভালো। নেক্সট টাইম আমরা বলবো আচার, কুলের আচার। দারুণ কুল। তবে ওটা তো করলি না যেটা বাকিরা করলো। তুই পাউলি দাম সম্পর্কে কিছু একটা বলছিস, এটা তো হলো না। পাউলি সম্পর্কে বল প্লিজ, তোর কেমন লাগছে আজকে পাউলির সামনে পারফর্ম করতে পেরে? বল। একটা ছোট কথা বলি যে আজ পাউলিদি টেক টু। আজ পাউলি আমাদের এখানে এসেছে, একটাই কথা বলতে ইচ্ছে করছে, উনি মনের মানুষ। থ্যাংক ইউ। আকাশে উঠছে দেখো ফানুস, পাউলি এক্সেলেন্ট মনের মানুষ। আকাশে উঠছে দেখো ফানুস, পাউলি খুব ভালো মনের মানুষ। সময় মতো মুখে দিলি তালা, অসম সালা অসম সালা অসম সালা, এই অসম সালা অসম সালা অসম সালা, এই অসম সালা অসম সালা অসম সালা, এই অসম সালা অসম সালা অসম সালা। মাথায় কত কত ঘাম, ও বাবারে মাথায় কত কত ঘাম,
ও সামনে বসে পাউলি দাম, মাথায় কত কত ঘাম, সামনে বসে পাউলি দাম, টেনশনে বাড়ে মনের জ্বালা, অসংসালা অসংসালা অসংসালা, এই অসংসালা অসংসালা অসংসালা, এই অসংসালা অসংসালা অসংসালা, এই অসংসালা অসংসালা অসংসালা। Thank you.